আপনার পিতামহর চেয়ে আপনি অতি উত্তম কথা বলিয়াছেন। আপনি তো সাধু। বলছে না না, আমি সাধু নই। বলছে মহারাজ, হরিণীর নাভিতে কস্তুরী জন্মালে হরিণী ঘ্রাণে, কস্তুরীর ঘ্রাণে বনে বনে ভ্রমণ করে ছুটে বেড়ায়, কিন্তু নিজের নাভিতে যে কস্তুরী জন্মেছে হরিণী যেমন সন্ধান নাহি পায়। যে ব্যক্তি সাধু হয় সে কোনোদিন বুঝতে পারে না যে আমি সাধু হয়েছি। সাধু যে, সে কোনোদিন বুঝতে পারে না যে আমি সাধু হয়েছি। তাহলে বোঝা যায় কি করে? কি বলবো নাকি এখানে? কি এখানে একটু বলবো যে সাধু কিভাবে বোঝা যায়? না থাক, অন্যদিন বলবেন। হ্যাঁ বলতে হবে। তাই ভাবছেন নাকি আমি না বললে যাব? দেখলাম আপনাদের লোভ আছে কেমন। হরি কথার লোভ না থাকলে তার কাছে বলা যাবে না। যার হরি কথার লোভ আছে তার কাছে হরি কথা বলতে হবে। যার হরি কথার লোভ নাই তার কাছে হরি কথা বলা। এই সাধু আইনি ওই পাশে বসায়, দূরে বসায় রাখছো কেন? এই তোমাকে বিচার হবে, অপরাধ হবে। আমার বাবার সামনে দাও। ডাকছিলাম সবাই সাধু। দাও বাবা, ওঠো। ওই কোনো কথা নেই, আসো। আরে কেউ না জানুক, আমি তো জানি। তুমি এদিকে আসো, আসো বাবা। একবারে কৃপা করো, চরণ ধরি। আমার সামনে আসতে হবে। ওই বদন দেখলেই আমার একটু ভালো লাগবে। আসো। ওটা হলো আমার সাধুর মুখ দর্শন, মানে আমার ঔষধ। আমার ব্যাধি হয়েছে তো ঔষধ খেতে হয়। আর এই আজকের যে রোগ সারবে, সাধুর বদন দর্শন করলে এই ব্যাধি দূরে চলে যাবে। রাধে রাধে। রোগ আর ব্যাধি কিন্তু এক নয়। রোগ হয় দেহে আর ব্যাধি হয় আত্মায়। হ্যাঁ, সাধুদের কাছে দিতে হবে। ওরে বাবা, আমার বাবা আসছে, ও দূরে বসবে কেন? আমার চোখে পড়েনি, আমি অন্ধ হয়েছিলাম এত সময়। জয় শ্রী রাধে। যাক, এই যে ভালো করে বুঝবেন, আপনারা চিনি খান না? এই চিনি খান কি না? ওই আমি আগে খুব খেতাম, এখন খেতে পারি না, এখন ডায়াবেটিস এসে গেছে। হরি বল। তো এখন এই চিনি কতটুকু মিষ্টি, এটা কি চিনি বলতে পারে যে আমি এতটুকু মিষ্টি? এই বলতে পারে? তো বোঝে কারা যে চিনি মিষ্টি লাগে? এই পিছনের বাবারা বলতে হবে, যারা খায় তারা, তাই তো? তাই আমি যদি বলি আমি গোপীনাথ বড় সাধু বড় সাধু, তাতে এখন ওই আপনাদের মাঠে জমি রাখছি 1 বিঘে মনে করেন। এখন ওই জমি আপনারা জাননি, জমি টেনে গেছে। তা আমি তো জমিতে ফসল লাগাবো দেখে গেছি। তো কোদালটা নিয়ে গিয়ে আমি মনে মনে এদিক ওদিক তাকাচ্ছি, দেখছি যে আমার জমিতে 1 হাত বাড়াতে হবে। তো কী করে বাড়ানো যায়? ওই জমির আইল কুবাই কুবাইয়ে পরের জমির ভিতরে 1 হাত ঢুকোই দিলাম। কায়দা মতো সাধু হয়েছি না? কি সাধু কি আমি কম নাকি? মালা তিলক তার কম নেই। মালা দেখছেন না আপনাদের? ওই যে কদমবাড়ি সার গরুটার চেয়েও বেশি বেশি নিয়েছি। তাই বড় সাধু আমি হয়ে গেছি না? কারণ ওই মাঠে গেলে পরে 1 বিঘা 1 হাত ঢুকে যাবো অন্যের জমিতে। তা যদি লোকে বলে, একজন যদি বিচার দেয়, একটা তার গলায় মালা টালা নেই, সাধু ঠাধু না, সে যদি বিচার দেয় আর একজনের কাছে যে আমার জমির ভিতরে 1 হাত ওই সাধু কোদাল দিয়ে কোবাইয়ে ঢুকে গেছে, কেউ বিশ্বাস করবে? কি বলবে? সাধু মানুষে কি করতে পারে? কি সাধুরে কে করতে পারে বলো? এটা সাধুর। তাহলে এইখানে কি বোঝানো গেল হলো যে সাধু যে ব্যক্তি, এটা কিন্তু সাধু যদি বলে আমি সাধু, তাহলে বুঝবে ওটা শয়তান। কিন্তু যার সঙ্গ করিলে পরে যে সাধু হয়েছে, তার সঙ্গ করিতে করিতে আমার মতো দুরাচারী ব্যক্তি যদি বিন্দু মাত্র প্রেম ভক্তির উদয় হয়, জানিবে পরম সাধু তিনি হয়ে গেছে। এজন্য কি বলছে? হ্যাঁ, এজন্য কি বলছে? হ্যাঁ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, যদি তরিতে বাসনা থাকে, কররে মন সাধু সঙ্গ। কথাটা বোঝা গেছে? তরিতে বাসনা থাকলে কররে মন সাধু সঙ্গ, সাধুর সঙ্গ। তাহলে সাধুর সঙ্গ কি?
এখানে বললেন কি সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা, সাধুর গুণ যায় না বলা। সাধুর শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা, সাধুর গুণ যায় না বলা। সাধুর শুদ্ধ চিত্ত অন্তর খোলা, ও সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশনে প্রেম তরঙ্গ করো রে মনে সাধু সঙ্গ। গজরে মন সাধুর সঙ্গ, হজরে ভজরে আনন্দের গৌর। গৌরাঙ্গ। এখানে কি বলছে? সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত কি অন্তর খোলা। কি গো? সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত, চিত্তটা শুদ্ধ। এই যে ভোরবেলা স্নান করে তিলক পড়লে কাকের মতো ঘন ঘন 3 বার স্নান করলে সাধু হওয়া যায় না। কারণ যদি চিত্তটা শুদ্ধ না হয়, দেহ খালি স্নান করে সাবান ঘষে পরিষ্কার করলে হবে না, চিত্তটাকে শুদ্ধ করতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? ভাগবত সাক্ষ্য দিছে, আমি বলছি না। সাধু কখন, কেমন সাধু, তার গুণ বর্ণনা করছেন সাইজি লালন, যে সাধুর চরিত্র কেমন হওয়া কর্তব্য। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় প্রেম তরঙ্গ। কোন প্রেম? সাধু পরশনে কিসের কোন প্রেম হয়? কৃষ্ণ প্রেম হয়। প্রেম হলে কি হয়? যার প্রেমে হৃদয়ে উদয় হয়ে যায়, তার ভাব কেমন হয়? যেমন কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার কৃষ্ণ প্রেমে ভাবিত হইয়া মহাপ্রভু কৃষ্ণ প্রেমে ভাবিত হইয়া কি বললেন? ওখানে যাব, কথা আসলে তো মীমাংসা দিয়ে যেতে হয়, তাই না? এই মহাপ্রভু কেমন কৃষ্ণ প্রেম, এই যে সাধু পরশনে কি হয়? মহাপ্রভু কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগ্রত হয়ে গেল। ঠিক এদিকে গভীর রজনীতে ভাবের বিকাশ ঘটেছে। মহাপ্রভু যখন সুরধ্বনির পারে দিয়ে রজনীতে হেঁটে চলেছে, এদিকে কৃষ্ণ প্রেম উদয় হয়ে গিয়েছে। গগনে চাঁদ উদিত হয়ে গেছে। যখনই গগনে চাঁদ উদয় হয়েছে, ওই চাঁদের কিরণ ওই গঙ্গার জলে পড়েছে, জলে পড়েছে। মহাপ্রভু হেঁটে যাচ্ছে সুরধনী রাতে, গভীর রজনীতে। কৃষ্ণ প্রেম, প্রেম উদয় হয়েছে, নাম করিতে করিতে ছুটে চলেছে, আপনা ভুলে গেছে। মহাপ্রভু কে গো? সাক্ষাৎ কৃষ্ণ। আজ নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ নামে প্রেম যখন উদয় হয়েছে, আপনাকে আপনি ভুলে গিয়েছে। যখন সুরধীনের পার দিয়ে হেঁটে চলেছে, অমনি
সুরধনির দিকে তাকিয়েছে। যখনই গঙ্গার দিকে তাকিয়ে দেখতে পায় ওই গগনের চাঁদ যেন সুরধনির ভিতরে পড়েছে, ওই চাঁদের ভিতরেও যেন আমার রাধা গোবিন্দকে দর্শন করছে। মহাপ্রভু মহাপ্রভু ওই চাঁদের মধ্যে, জলের মধ্যে চাঁদ দর্শন করে, ওই জলের মধ্যে যে চাঁদ দেখেছে ওই চাঁদের মধ্যে রাধা গোবিন্দকে দর্শন করে মহাপ্রভু গোবিন্দকে ধরবে বলে মহাপ্রভু কি করছে, একবার কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়লাম, কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়লাম, কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়লাম, কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়লাম। যখন চাঁদ দর্শন মানে কৃষ্ণ দর্শন করেছে চাঁদের মধ্যে, মহাপ্রভু যখন ঝাঁপিয়ে পড়েছে না, পড়ার সাথে সাথে মহাপ্রভু ভাবে এমন বিভোর হয়ে গেছে, ওই যে কৃষ্ণ ধর্ম বলে যে ঝাঁপিয়ে পড়েছে, এক পড়ায় 13 দিন পর্যন্ত গঙ্গার জলের মধ্যে ছিল। কতদিন? কতদিন? ভালো করে মনে রাখতে হবে। যখনই কুর্ম আকৃতি হয়ে গেলেন কৃষ্ণ প্রেমে, মহাপ্রভু জলের মধ্যে পড়ে কৃষ্ণ ধর্ম বলে ওই চাঁদকে জড়িয়ে ধরতে গিয়ে, চাঁদকে ধরেনি, ধরেছে কাকে? রাধা গোবিন্দকে। কুর্ম আকৃতি, কুর্ম কেমন? হাত পা গুটিয়ে যেমন ভিতরে কচ্ছপ চিনেন তো? হ্যাঁ, আপনাদের এই কদমবাড়িতে মাঝে মাঝে ওঠে না? আসে তো? না হলে বানিয়েশ্বর যাবেন। এই যে কর্তারা, এইখানে কদমবাড়ির লোক আছেন তো? এই আছেন তো? আমাদের এই বৃহত্তম ফরিদপুরের একটা গর্ব হচ্ছে শ্রদ্ধাভাজন মহামানব ক্ষণজন্মা মহাপুরুষ গণেশ পাগল। ইনি হচ্ছে বৃহত্তম ফরিদপুরের একটা গর্ব। কিন্তু আমি আপনাদের প্রতি একটু মনক্ষুণ্ণ। এই মনক্ষুণ্ণটা যারাই আপনার ফুলবাড়ি নিবাসী এবং কদমবাড়ি নিবাসী এই আশেপাশে যে ভক্তরা আছেন, আপনাদের একটা জিনিস করা উচিত। এত বড় একটা মহাপুরুষের মেলায়, এই মেলায় মুরগির মাংস, শুয়োরের মাংস, কাচ্ছপের মাংস, খাসির মাংস হোটেল দিয়ে যে এই যে ব্যবসা শুরু করছেন আপনারা, এবং যা এই আত্মাপা গছমাপা টাকা নিচ্ছেন, এ ধর্ম হচ্ছে না আর অধর্ম। কয় পুরুষ খাবেন? শেষ হয়ে যাবে, থাকবে না বেশি দিন। কারণ এই অন্যায় অত্যাচার যখন শুরু হয় তখন মহাপুরুষ সেখানে থাকে না। আমারে চোখে দেখতে পারেন বা না পারেন, সত্যি কথাটা বলে দিয়ে গেলাম। অর্থাৎ যদি আমার এই সিদ্ধপীঠটা, এটা আমাদের অহংকার, গর্ব, হাজার হাজার লাখ লাখ লোক এসে সাধুগুরু বৈষ্ণব যেখানে মেলা, মিলন মেলা মিলায়, এখানে অন্তত আপনাদের একটু আইন করা উচিত যে ওই দিনটা অন্তত একটু শুদ্ধ খাবার খাওক যারা আসুক। ওই পবিত্র মাটিতে এতগুলো পশু হত্যা না হোক, এইটা আপনাদের প্রতি একটু সবিনয়ে প্রার্থনা করা উচিত। আমিও করি, এটা আপনাদের নলেজে একটু ঢুকানো উচিত। কি কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? পাইতেছি, আর পাইলেও কিচ্ছু করবার নাই। কথাটা বুঝছেন? এটা উচিত, এটা এই কথাটা ছড়িয়ে যাবে তো, এই জন্যই বইলে গেলাম। এই যে আজকে অন্তত 20 খানিক ইউটিউবার আসতে আমার বাবারা কয় এই ক্যামেরা বন্ধ করেন। আজকে গোপীনাথরে পাইতেন না ওরা যদি না থাকতো। এই ক্যামেরা কয়টারও দরকার আছে, বুঝতে পারছেন? ওরা প্রচার করছে বিদায় আপনাদের চরণধুলি আমি পাওয়ার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, এই জন্য ওদের আসলে বকাঝকা না করে, রাগারাগি না করে একটু বলবেন যে বাবা একটু উঁচে কর না, একটু নিচে কর। কিন্তু ওদের তাড়াইয়ে দিয়েন না, ওদের তাড়ালি পরে পরে পাবেন না। ওরা ছাড়ে বিধায় ঘরে বসেও দেখতে পারেন, তাই না? কি ঘরে বসে দেখতে পারেন কি না? তাই ওরা আসে বিধায় একটু পান, ওরা যদি তাড়াই দেন তাই পাবেন কোথায়? এজন্য ওদের তাড়াইয়েন না, ওদের একটু বসার জায়গা করিয়ে দিয়েন, এটা একটু অনুরোধ করি। রাধে রাধে।
তো এইবার দেখুন ইউটিউবার আবার মনে মনে ভাবতেছে কায়দা হয়েছে। তবে তোমাদেরও বলি, তোমরা একটু কায়দা করিয়ে বসেও বাবা যেন ভক্তদের কষ্ট হয় না। তো এইবার দেখুন, আরে মাঝে মাঝে খালি কৃষ্ণ কথা বললে হবে না, রসের কথা একটু বলতে হবে। এই জন্য কৃষ্ণ কথায় যা চাবি তাই পাবি, কৃষ্ণ কথায় আছে সবই, তুই যাহা চাবি তাহাই পাবি। কি নাই আবাল বৃদ্ধ বনিতা যে যা চাবি তাই পাবি। এইবার কুর্ম আকৃতি হয়েছে, মানে কচ্ছপের আকৃতি। কচ্ছপ যেমন হাত পা গুটিয়ে ফেলে, ভগবান গৌরহরি কৃষ্ণকে ধর্ম বলে লম্ফ দিয়ে গঙ্গায় পড়ে কুর্ম আকৃতি হয়ে গেছে, একেবারে গোলাকার হয়ে গেছে। এই যে কৃষ্ণ প্রেম। আর আমরা তো সাধু হয়েছি, হরে কৃষ্ণ বলি, আবার আমার গার উপরে একজন আসলে পরে আবার কত্তাল দেও বাড়ি মারি। কি এরকম করি কিনা বলেন? আছে না? আবার একটু কেনুদে ঘাই মারি, ওরে সাধু রে। আমার মতো এইরকম হারামজাদা আবার বলে কৃষ্ণ প্রেম, ওরে প্রেম রে। আবার দেখবেন আপনাকে এই যে নামের আসরে না কতগুলো বসে, সামনে এসে দেখবেন আইসে সবার পরে ও 50 জন লোকরে পা দিয়ে ডিঙাইতে ডিঙাইতে ও সামনে যেয়ে বসবে। এই সামনে যেয়ে 50 জনের ডিঙিয়ে সামনে বসবে, কীর্তন ধরার আগে ও একেবারে হুহুক করে পড়ে, মানে সাইলেন্টে টান দেওয়ার আগে ওর ভাব উঠে গেছে, সাইলেন্টে টান দেওয়ার আগে ওর ভাব উঠে গেছে। তাই দেখবেন তা কুলাকুলি করে কেমন, দেখবেন ওর পাশে যে কত লোক রয়েছে এই কটারে ধরবে না, ওর সাথে যার সাথে বাপ ওই 33 জন ডিঙে দিয়ে সেইটিরে জোড়াই ধরবে। কি করে না? তাই তোমার যদি এতই প্রেম ওঠে, তাই পাশের ডারে চোখে দেখো নাই? এত ভাব উঠলে পাশের ডারে দেখো নাই? তো ভাব যদি ওঠে ও যে আমার শত্রু না মিত্র, এটা কি ভাবা যায়? এটা কি জ্ঞানে থাকে? এই কথা বলুন, থাকে নাকি? যার কৃষ্ণ প্রেম উদয় হয়, মহাশত্রু যদি সম্মুখে থাকে তাকে কৃষ্ণ জ্ঞানে জড়িয়ে ধরতে হবে, এটাই কৃষ্ণ প্রেম। এজন্য বলছে কি, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, তুমি জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যার সাথে নাই আদান প্রদান, যার সাথে নাই, তোমার যার সাথে নাই আদান প্রদান, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে হয় তোর আনন্দ, তাহাকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। আর যাহার বদন দেখা পরে মনে হয় তোর আনন্দ, মনে হয় তোর আনন্দ, তাহাকে জড়িয়ে ধরে বলো তাহাকে জড়িয়ে ধরে এই তো আমার গোবিন্দ, গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে হয় তোর আনন্দ, তাহাকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ।
বদন দেখলে পরে মনে হয় তোর আনন্দ, মনে হয় তোর আনন্দ, তাহাকে জড়িয়ে ধরে এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। ও তার অতি অঙ্গে মিলাও অঙ্গ, হরিব কর সেই গোবিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ কর সেই ভক্তের সঙ্গ। প্রতি অঙ্গে দিয় অঙ্গ, কর সেই গোবিন্দের সঙ্গ। দিয়ে অঙ্গ কর সেই ভক্ত সঙ্গ। উথালিবে প্রেম তরঙ্গ, উথালিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ শীতল হবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন, যার সাথে নাই আদান প্রদান, যার সাথে নাই, যার সাথে নাই আদান প্রদান, তার পূজায় কি মনে বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে অভ্রান্ত মন। কথাটা বোঝা গেছে কৃষ্ণ প্রেমের এই পথটা, রাধা বল্লভের এই পথটা। উনি একজন মহাজন, কত বড় কথাটা বলেছে। তোমার পাশে যেজন আছে, তোমার যদি কৃষ্ণ প্রেম উদয় হয়ে থাকে, তুমি তো নয়নে কৃষ্ণ ছাড়া আর কিছু দেখতে পাবে না। তাহলে তোমার শত্রুও নেই, মিত্রও নেই, সাধু। এই যে সাধুর স্বভাব, কৃষ্ণ প্রেমের ভাব, শত্রু পর্যন্ত মিত্র হয়ে যায় যদি কারো হৃদয়ে একবার কৃষ্ণ প্রেমের উদয় হয়। হরিবল হরিবল। যার হৃদয় মাঝে একবারে কৃষ্ণ প্রেম উদয় হয়ে যায়, এই বিশ্ব জগৎ তার কাছে আপন হয়ে যায়। আপন হয়ে যায়, তার আর কোনো পর থাকে না, সবাই আপন হয়ে যায়। কি বাবা, পর থাকে নাকি সাধু বাবা? আপন হয় না? তাহলে যারা কৃষ্ণ প্রেম যার হৃদয়ে জাগ্রত হয়, তার আবার হিংসা থাকে কোথায়? তাই তুমি যদি কৃষ্ণ নামে নাম শ্রবণ করিতে করিতে যদি তোমার প্রেমের উৎপন্ন হয়, তোমার পাশে যদি একটা বালকও থাকে, সেই তোমার কাছে কৃষ্ণ, তাকে বক্ষে জড়িয়ে ধরো। এটাই কৃষ্ণ প্রেমের সূক্ষ্ম বিচার্য বিষয়। আর একটু দেখুন, সাধু কারে বলে, সাধু হলে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়, এই মহাপ্রভুর এই লীলার মধ্য দিয়ে আমাদের জীবকে কি শিক্ষা দিলেন। কুর্ম আকৃতি হয়ে গেছে, একেবারে ছোট হয়ে গেছে। গঙ্গার মধ্যে 13 দিন একভাবে, কিভাবে? ভগবান না পারে এমন কোনো কাজ আছে? রাধে রাধে। ভগবান পারে কিনা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান কিনা? এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান কিনা? আস্তে আস্তে হয় কি, বাড়িতে খাইয়ে আসেন নাই? মহাপ্রভুর বেলায় জোর দিতে হবে। কলির পাবন অবতারী গৌর হরি, যত অবতার আসুক, কলির পাবন অবতারী গৌর হরি। গৌরকে যে না মানে, তার কোনো ভজন হবে না, কোনো ভজন হবে না। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, কলির যুগে জন্মগ্রহণ করে, যুগই অবতার, যুগ নায়ক একমাত্র শ্রীমান গৌর হরি। ক্ষণ অবতার বহুবিধ হতে পারে, কিন্তু যুগ অবতার মহাপ্রভু। ক্ষণ অবতার বহুবিধ হতে পারে, অস্বীকার কাউকে করা যাবে না, কারণ না হলে গীতা মিথ্যা হয়ে যাবে। এই আদায় আদাহি ধর্মস্য গ্লানি, এই শ্লোক না হলে মিথ্যা হয়ে যাবে, ভগবান মিথ্যাবাদী হয়ে যাবে। কিন্তু
ক্ষণ অবতার আর যুগ অবতারের তাৎপর্য আছে। অবতার সব হতে পারে, ক্ষণ অবতার আর যুগ অবতার এটা ব্রেনে ঢুকাতে হবে। এই বোধগম্য যে জাতির নাই, ওটা চামড়া মোটা শুয়োরের মতো। শুয়োরে পিটালেও যেমন তার ভিতরে ঢোকে না, আর যে জাতি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গৌরকে বাদ দিয়ে ভজন করে, ওর ওই শুয়োরের মতো দশাই হয়। কারণ যে গৌর হরি যুগ নায়ক, যুগ অবতার। এই আজকে হরিনাম পেয়েছেন না, যদি কেউ এখানে কোনো ভক্ত থাকেন বলবে যে ওই ওরাকান্দি আমার হরিচাঁদ ঠাকুরকে আমি দণ্ডবোধ করি, তিনি আনছে হরিনাম, মিথ্যা কথা। তাও হবে না। তিনি প্রচার করেছে, ঠাকুর প্রচার করেছে হরিনাম। এই হরি বল গৌর হরি, হরিচাঁদ ঠাকুরের জন্মের আগেও গৌর হরি হরি বল বলেছে। চৈতন্য চরিতামৃত না হলে মিথ্যা হয়ে যাবে, চৈতন্য চরিতামৃত না হলে মিথ্যা হয়ে যাবে। তখন হরিচাঁদ ঠাকুর যশোমন্তর ঘরে আসেনি, তখনও গৌর হরি হরি বল বলে লাফিয়েছিল। এটা প্রমাণ আছে না মিথ্যা? তাহলে হরিনাম পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাহলে আমার গৌর হরি, এই হরিনাম কোনো বন্ধ হবে না। তাহলে আমার যে গৌর হরি, সেই গৌর হরিকে আজকাল অনেক মতপথ, অনেক মত আদর্শের লোকে গৌরকে মানতে চায় না। আমি ভাবতে লজ্জা হয়, ওরা কি সত্যি সনাতনী না ওই বিদেশি ক্রোশ, তাই আমি চিন্তা করি। ওরা বোধহয় ওই হাইব্রিড জাতের কোনো কিছু হবে। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যুগনায়ক গৌর হরিকে অস্বীকার করে, ওরা নিশ্চয়ই একেবারে খাঁটি। আমি বলবো না, আপনারা বলেন, তাই না? কি বলবো না কষ্ট পাচ্ছেন বাবারা? আরে এই 7 দিনে যে সাইতেন বাড়ি পাঠ শুনছেন, আর আজকে ওনরা হইলো পাঠক, আমি হইলো ঘটক, কিছু ঘটাই দেব। আমি পাঠক না। বাংলাদেশে মহাপ্রভু আমারে পাঠাইছে বকাবকি করার জন্য, একটু না বকলে হচ্ছে না, এই জন্য বকাবকি করে যাব। কষ্ট হয় সনাতনী জাতির প্রতি, তাকালে পরে কষ্ট হয়, খুব দুঃখ হয়, খুব যন্ত্রণা হয়। বিশেষ করে আমার দুঃখ হয় যে এই সনাতন ধর্মে কি দিল, আর এই সনাতন জাতির ছেলে মেয়ে কি না পেয়ে এরা ধর্মান্তরিত হয়ে যায়। মাঝে মাঝেই ফেসবুকে আপনাদের এই অঞ্চলে, এই যে কয়েকদিন আগে একটা ঘটনা কোটালীপাড়ায়,